কোনো গোজা সিস্টেম নেই। আর এটাকে এখন আমি মানে আমার বরমশাই এসে বিকেলবেলা এটাকে মানে বিছানা বানিয়ে রাখবে। ও দেখি হয়ে গেছে ওর কান ফুটো। বেস্ট অফ লাক। কেন কি এই কয়দিন পুরা লাগ। ও আচ্ছা, লক আছে এতে। লক না থাকলে বাচ্চা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রুট। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর স্টার্টিংয়েই বলে দিচ্ছি, আমি দেখো সবসময় ভিডিও করি, তোমরা অনেক মানুষই কমেন্ট করো, যারা যারা আমাকে রেগুলার দেখছো প্লিজ একটা কমেন্ট করো, আমার অ্যাটলিস্ট আনসারগুলো একটু দিও, ভালো লাগবে, মনে হবে যে আমি কারোর সাথে কমিউনিকেট করছি। তো যাই হোক, স্টার্টিংয়ে বলে দিলাম। এবার আজকে হলো বৃহস্পতিবার, বাজে এখন মোটামুটি 11:30। স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর আজকে বিশেষ কিছু হতে চলেছে, মানে তেমন কিছু না, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য, মানে যেমন আমরা কিছু একটা আনি বাড়িতে তো অনেক খুশি হই। আজকে আমি অনেক খুশি, কারণ তোমরা তো জানোই সেদিন এক্সপো গিয়েছিলাম, এক্সপো থেকে এনেছি বেডকাম সোফা। তো আজকে সেটাই ডেলিভারি হবে, তাই ঝটপট করে কাজগুলো সেরে মানে দেখবো কখন আসবে, একটা এক্সাইটেড, মানে একটা এক্সাইটমেন্ট থাকে আর কি। তো সেটাই আসবে, দেখাবো তোমাদেরকে। প্লাস আজকে নিচের দিয়া দেখে তোমরা জানোই, দিয়া কান ফুটো করবে আর মা ফুটো করে দেবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করি, যাই নিচে ব্রেকফাস্ট করি, ঠাকুর পুজো তো আজকে শেষ করি, তারপর বেড আসলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। সুন্দর লাগছে। এসে গেছে আজকে আমাদের বেডকাম সোফা। ও ওই তো সাথে দুটো বালিশও আছে, এটার সাথে সুন্দর লাগছে একদম। হ্যান্ডেলের ডিজাইনটা এরকমই দিয়েছেন, পরে দেখাবো তোমাদেরকে। দাঁড়াও মামা, সরো, দেখাচ্ছে, দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো বেড। আচ্ছা আচ্ছা, ও ওকে, ও আচ্ছা, লক আছে এতে। লক না থাকলে বাচ্চা তো ভবিষ্যতে অটোমেটিক ও ও তো তোমরা তো দেখতেই পারলে, এসে পড়েছে নতুন বেডকাম সোফা। এইবার ব্যাপারটা হলো, এটার জন্য নতুন মানে চাদর আমার কাছে নেই, আছে কিন্তু বড় বড় সাইজে, যেটা ওখানে হবে না, কোনো গোজা সিস্টেম নেই। আর এটাকে এখন আমি মানে আমার বরমশাই এসে বিকেলবেলা এটাকে মানে বিছানা বানিয়ে রাখবে, ওইটাই বললাম, কারণ কাঠের জিনিস বারবার খোলা করব না। তো এটাকে বিছানা বানিয়ে রাখবো, আর মাঝে মধ্যে যখন গেস্ট আসবে এটাকে সোফা বানিয়ে দেবো। যাই হোক, এটার জন্য আজকে অনলাইন থেকে দুটো চাদর অর্ডার করবো, মানে নতুন বিছানা নতুন চাদর। আর তার আগে লাঞ্চ করে, এবার মানে বর এসে চলেও গেছে, ও লাঞ্চ করেই গেছে বাড়িতে এসে, এবার আমরা করি লাঞ্চ, একদম সিম্পল, মা রান্না করেছে। তো চলো চলো দেখাই লাঞ্চে কি আছে। পাগলের কাজ দেখো, আমাদের পাগলের কাজ দেখো। পাগলি, এই যে পাগলি, দেখি তো, হ্যাঁ নতুন সোফা পেয়ে ফুলবালিশগুলি দিয়ে শুয়ে আছে, আর গরমটার মধ্যে কি পড়েছিস সেগুলি পাগলের মতন। দেখা আমার দিকে, দেখ, টাকা, এই যে মা দেখছো পাগলের মধ্যে কি পড়ছে, এটা কি পড়েছিস? এটা ড্রেস, এটা ঠান্ডার দিনে, যা ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, এটা ঠান্ডার দিন। তো ঠান্ডার দিনের কাপড় গরম দিনে কেন পরেছিস? হ্যাঁ ঠান্ডা লাগে, এই গরমে তো ঠান্ডা লাগে। দেখি তো মুখটা, দেখি তো, ঠান্ডা লাগে। পাগল, যা ওদিকে যা, ড্রেস খুল, যা পাগলের মতো, যা মর্জি, ভিতর থেকে নিজেই। লাঞ্চ নিয়ে এসে গেলাম অ্যাজ ইউজুয়াল তোমাদের দেখাতে কি আছে লাঞ্চে। ওয়েদার একবার দেখিয়ে দিই, খুব সুন্দর। তো ভাত, সাথে আছে নবরত্ন ডাল, একটা মিক্সড ডাল, আর এদিকে আছে এটা কি বলবো তোমাদেরকে, লাই শাকের যেটা ডাটিটা আছে সেটা সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছে মা, আর এদিকে করেছে এটা মোচার ঘন্ট, বাস। তো এটাই হলো লাঞ্চ। এবার লাঞ্চ করে একদম সিম্পল, হ্যাঁ যদি দরকার পড়ে একটা পাঁপড় ভাজা করে নেবো আর লঙ্কা নিয়ে নেবো, বাস। কি এইগুলি কি করলি তুই? শুধু আকাম কেন? এখানে পারবা তো দাঁড়ায় সুন্দর ভাবে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বুঝা করো। তো এসে গেছে কানফুটা করতে। একবার উপরেরটাও নতুন নাকি না আগের? দেখো
এবার হচ্ছে আমাদের দিয়া রানীর কান ফুটো করো। একটা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম, মানে সেকেন্ড তার বাড়ি। 1 2 3 গো। মিডলে মা, হ্যাঁ একদম না, এটা একটু উপরে মা, আবার মিডিলে কয় আবার করে পড়ে ওইটা ফুটা, হ্যাঁ হ্যাঁ ইয়েস। কৃষ্ণ গোবিন্দ ঈশ্বর, এই তো হয়ে গেছে বাস। কত তুমি সেগুলা পড়াইবা, কাঠি কুচি ঢুকাইতে লাগবে না, ডাইরেক্ট সোনা পড়াই দিবা, পটকা শুকাই দিবা। কি সোনা রূপা বেতের জল এখন ধরে দিবা তো, পরে সোনা বানানো আছে না, না মানে নাই তবে বানাইতে বানাতে দিয়ে দিবা, ওইটাই পড়াই দিও। আমার সময় হয়েছে ডিসেম্বরে আমি আচ্ছা আচ্ছা, কাঠি উঠি দিলে যায় এগুলো আরো কাঠি লাগা ওই করো, তার চেয়ে তুমি এসে করবা, সোনা পড়াই দিবা, পটকা শুকাই দিবা। দেখি হয়ে গেছে ওর কান ফুটো। বেস্ট অফ লাক। কেন কি এই কয়দিন পুরা লাগবো, পরে দিয়া ব্যথা হয়ে যাও যাও যাও। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা। টিউশন পড়াই তোমরা তো জানো, শুক্রবার পর্যন্ত। তো রুহি আর পিহুর পড়া হয়ে গেছে, ওরা বেরো যাচ্ছে, দেখাই একবার ওদিকে। তারপরে এদিকে আমি বিকালে নাস্তা রেডি করছি, মা গুনু সবাই মিলে বাড়িতে আছে এখন। মানে পুরো সপ্তাহটা আমি বের হওয়া একদমই হয় না, শনি রবিবার বাদ দিই না, কোথায় না কোথায় যেতেই থাকি আমরা। লাস্ট উইকে খুব ঘুরেছি, কারণ ওরা ছিল না, ওরা বিহার গিয়েছিল, ঘুরতে গিয়েছিল, ইউপি ওইসব জায়গা। তো যার জন্য পুরো এক সপ্তাহের ছুটি পেয়ে গিয়েছিলাম, তো প্রচুর ঘুরেছি। যাই হোক চলো দেখাই, ওরা বেরোচ্ছে তারপরে দেখাই ওরা কি করছে। তো এদিকে বিকালের নাস্তা রেডি করছি, দেখো বানাবো ভেজ, কারণ আজকে বৃহস্পতিবার। আর ওইদিকে ঠাকুমা নাতিন কি করছে দেখাই। তো এই বিছানাটা আমাদের দেখানো হয়নি, এইভাবে বলেছিলাম পরে দেখাবো। বিছানার অবস্থা আমার মেয়ে সারাদিনে 1000টা ড্রেস চেঞ্জ করে, দেখো কতগুলি ড্রেস এই ওয়ার্ডরোব থেকে বের করে আর চেঞ্জ করে। আর এদিকে চলছে বাংলা সিরিয়াল, মা দেখছে বসে বসে, ঠাকুরের কাপড়গুলি আমার সেলাই করছে। হ্যাঁ এই যে এদিকে আয়, এদিকে আয়, কটা ড্রেস চেঞ্জ করিস সারাদিনে? হ্যাঁ কি কি 13টা 13টা বদমাইশনি। আবার উল্টো জিন্স পরে দেখো সারাটা দিন। সামনে আয়, কি বলেছে আম্মাকে, কি বলেছিস, কি ডাকতে, কি কি কয় মা, কি ডাকতে মা? তারপরে কি বললো, কি বলেছে, কি বলেছে, ও এটা বলেছে। কি বল, তোমার থেকে কি খুঁজেছে আম্মা? তারপর কি, হ্যাঁ তুমি কও, তারপর কি বলেছো তুমি? কপালে হাত দিয়ে কি বলেছো? কপালে হাত দিয়ে কি বলেছো? হাই কি করি, মাকে এসে বলেছে আমাকে মা ডাকো। মা হয়েছো তোমাকে তো বলবোই আমি। হ্যাঁ এবার মা ডাকো, তো বলে এগুলি দাও, বলে এ ভগবান আমি কি করি। এই চলে, আর ও এখনো আসেনি, দেখো দাঁড়াও দেখি, দেই। তো এদিকে বানানো হয়ে গেছে, মেয়েকে একটু দিলাম, কোথায় খাবে, এইটুকু খাবে। এই দেখো ফুলকপি আলু আর মটর দিয়ে একদম ভেজ বানিয়েছি, কোনো কিছু না, তেল মশলা একদম কম। বাড়িতে যেহেতু আমি তেল মশলা কম খাই এখন, মানে কম মানে এইসব জিনিস কম খাই, তাই লাইট বানিয়েছি। এবার আমরা সবাই মিলে খাবো। এখন বাজে 12:30। এতক্ষণ আমরা মানে কিছু দেখছিলাম, টিভিতে কিছু দেখছিলাম, আর খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে। আমার একদম ভুলে গেছি, মানে সামাও এতদিন থেকে করি না, মানে ডেইলি না করতে ভুলে গেছি ব্লগ বানাবো। যাই হোক ভাজা মোড়া করেছিলাম, ভাত করেছি, অনেক কিছু টুকটাক করেছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করতেই ভুলে গেছি। মেয়ে ঘুম, বর জাস্ট গেল ঘুমোতে, মাও ঘুম, আর আমি এবার ফ্রেশ হয়ে আসবো। তার আগে একটা জিনিস তোমাদের দেখাবো,
আমার বর আজকে গিয়েছিল পামুহি, যেখানে পামুহির ওখানে একটা রাসমেলা হচ্ছে, আজকে লাস্ট ডেট রাসে, তো ওখানে গিয়েছিল, ওখানে একটা দারুণ জিনিস এনেছে, একদম ভুলে গেছিলাম। চলো তোমাদের দেখাই, তারপর তোমাদেরকে গুড নাইট বলবো। তোমাদের যেটা আমি দেখাবো, দাঁড়াও, ওই ঘরে আছে, আমি দেখাচ্ছি। এইটা ও এনেছে, তখন দেখাতে পারিনি ব্লগে, একদম ভুলেই গেছি, এখন দেখিয়ে দিই। এ দেখো, এটা রথের মেলার থেকে এনেছে, এত সুন্দর হয়েছে রাধাকৃষ্ণ। খুব এই ফটোগুলি যে আমার খুব পছন্দ ছিল, কবে থেকে ভাবছিলাম একটা আনতে বাড়িতে। দেখো রাধাকৃষ্ণ কি সুন্দর লাগছে, কেমন লাগছে, অনেক বড় সাইজ। এটা কোথায় লাগাবো এটাই ডিসকাস করছিলাম জাস্ট আমরা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ফটোটা। যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে, ব্লু শেডে দারুণ লাগছে। কোথায় লাগাবো দেখি। তো যাই এবার ঘুমোতে। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আজকের ব্লগটা বাড়িতেই ছিল, কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। হোপফুলি তোমাদের দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে, আর হ্যাঁ যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও, আপাতত আমার খুব ভালো লাগবে, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং। বাই বাই।